শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে এই মুহূর্তে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা দেখছিলাম যে সরাসরি যুক্ত করেছি এবং এখানে পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি একটা অবস্থানে এই মুহূর্তে দাঁড়িয়েছে এবং আমরা পুলিশ কিন্তু এই শাহবাগ মোড় থেকে আবার গত সপ্তাহের মতো একটি কিন্তু কঠোর অবস্থান নিয়েছে এবং পুরো এলাকাটা কিন্তু ব্রেকেট তৈরি করেছে এবং এখানে কিন্তু এই মিছিলটি নিয়ে তারা রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মুহূর্তে কিন্তু তারা শাহবাগের দিকে অর্থাৎ জাতীয় জাদুঘরের সামনে অর্থাৎ শাহবাগ থানার সামনে কিন্তু অবস্থান নিয়েছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং আমরা এখানে দেখছিলাম যে পুলিশ কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থানে নিয়েছে এবং এখানে দেখছে যে এই শাহবাগে যে মোড়টি রয়েছে এবং সেই মোড়ে কিন্তু পুলিশের সর্বোচ্চ কঠোর অবস্থান এবং সেই ব্রেকেট তৈরি করেছে এবং যাতে শিক্ষার্থীরা সামনের দিকে অগ্রসর হতে না পারে এবং আমরা দেখতাম যে মিছিলটি নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে তারা শাহবাগে মোড়ে অবস্থান করেছে এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে এবং গত সপ্তাহে কিন্তু তারা রয়েছে। পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুনেছি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দাবিটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে। আমি চিন্তা বলতে চাই আপনারা আমাদের সহযোগী প্রতিযোগী নয়, আপনাদের কাছে আমাদের বিনতি থাকবে। আমাদের তরুণ শিক্ষার্থীদের ইতিমধ্যে তাদের ভাইবা রয়েছে এবং তাদের অনেকগুলো পরীক্ষা রয়েছে। আমি মনে করি আপনারা আমাদের বিষয়টি আমলে নিয়ে দ্রুত সময়ের ভিতরে আমাদের বিষয়টি আমাদের সাথে যোগাযোগ করার পাশাপাশি আমরা মনে করি আমাদের দাবিটি যাতে মাননীয় প্রধানমন্ত্রী আমলে নিয়েছে দ্রুত সময়ের ভিতরে আমাদের দাবিটি বঙ্গোপসাগরে দেওয়ার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। সেই সাথে সমাজকর্মী থেকে রাজনীতিকে আপনারা আমাদের সহযোগিতা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজবংশের কর্মচারী দিয়ে করে আমরা আজকে যে আমাদের কর্মসূচি হিসেবে পরবর্তীতে আমরা রাজু ভাস্কর্যকে শেষ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। আশা করি পুলিশ প্রশাসন মহোদয়ের কাছে আমরা আমাদের বক্তব্যটি সম্পন্ন হয়েছি। ধন্যবাদ। এবং আমরা দেখছিলাম যে তাদেরকে রাস্তাটি ঘুরে তারা শাহবাগ মোড় হয়ে হচ্ছে তাদেরকে সরে যাওয়ার জন্য বলছে এবং তারা ঘুরে তারা হচ্ছে আবার রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাবে এমনটাই তারা জানিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে পুলিশ বলছে যে দিক দিয়ে আসছে সেদিক দিয়ে তারা যারা আবার ফিরে যায় এবং তাদেরকে হচ্ছে ঘুরার কোনো সুযোগ দেওয়া হবে না এমনটা, কারণ গত সপ্তাহে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং যেখান থেকে হচ্ছে শিক্ষার্থীদের অনেকে 15 জন শিক্ষার্থী আটক হয়েছে এবং সেখানে বেশ কিছু শিক্ষার্থী তাদের মধ্যে এই আহত হয়েছেন এবং আজকের এই কর্মসূচির মধ্যে আমরা দেখছিলাম যে এখানে সাংবাদিক বন্ধুগণ এবং পুলিশ প্রশাসনের বন্ধুগণ, আপনারা আমাদের সহযোগী হিসেবে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিলে সহযোগিতা করবেন সেটাই আমাদের প্রত্যাশা করি। কারণ ছাত্র সমাজের দীর্ঘদিনের যে দাবি, সেই দাবিতে যেহেতু সংসদ সদস্যরা অনুমোদন দিয়েছে, সংসদ সদস্যরা যেহেতু সুপারিশ করেছে, সেই জায়গায় আমরা মনে করি এবং শিক্ষামন্ত্রী যেহেতু সুপারিশ করেছে, আমাদের দাবিটি নিয়ে কথা বলার আমাদের সাংবিধানিক অধিকার রয়েছে, আমাদের মিটিং মিছিল করার সাংবিধানিক অধিকার রয়েছে। সেই জায়গায় আপনাদের সহযোগিতাও আমাদের কাম্য। সেই জন্য আমাদেরকে ডান দিক থেকে জায়গা করে দিয়ে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া, আমরা জানি এটা একটা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিটিং মিছিল করব, এটা আমাদের কাম্য। সেজন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে অর্থাৎ পুলিশের যে ব্রেকেটটি রয়েছে এবং সেই ব্রেকেটটি কিন্তু ইতিমধ্যে শাহবাগের যে থানার সামনে যে জাতীয় জাদুঘরের সামনে যে তাদের যে কর্মসূচি পুলিশের একটি ব্যারিকেড তৈরি করেছে এবং সেই ব্যারিকেডে হচ্ছে তারা পুলিশের গত সপ্তাহে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা থেকে তাদেরকে যে জাদুঘরের সামনে তাদের যে আটক করে রাখা হয়েছে এবং সেই আটকে অর্থাৎ সেই জায়গাটি থেকে হচ্ছে পুলিশ সরে আসতেছে এবং তারা পুলিশ বলছিলেন যে তাদেরকে যেই দিক থেকে মিছিল নিয়ে এসছে এবং তারা সেই রাস্তাটির দিকে আবার ফেরত যাওয়ার জন্য। তবে এখানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে হচ্ছে এই জায়গা থেকে ব্যাক করার জন্য এবং যেদিক দিয়ে তারা মিছিলটি নিয়ে আসছে, যে রাস্তাটা অর্থাৎ রাজু ভাস্কর্য থেকে শাহবাগের দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে তারা মিছিল নিয়ে আসছে সেখান থেকে এবং সেই জায়গা থেকে হচ্ছে তারা যদি তারা শিক্ষার্থীরা বলছে তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়াটি রয়েছে অর্থাৎ যে শাহবাগ থানার গেটের সামনে অর্থাৎ জাদুঘরের সামনে যে ক্রসিংটি রয়েছে সেই ক্রসিং দিয়ে তারা আবার ঘুরে কিন্তু তারা আবারও ফিরে যাবে রাজু ভাস্কর্যের দিকে, এমনটাই শিক্ষার্থীরা জানিয়েছেন এবং তারা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় যতটুকু এরিয়া সেই ততটুকু এরিয়ার মধ্যে শিক্ষার্থীরা তাদের আন্দোলন মিটিং মিছিল চালিয়ে যাওয়ার এখতিয়ার রয়েছেন এবং সেই জায়গা থেকে তারা তাদের এই কর্মসূচিটি সম্পূর্ণ করতে চাচ্ছেন। তবে শিক্ষার্থীদের এই দাবির সাথে এখন পর্যন্ত পুলিশের একমত পোষণ করেন এবং পুলিশ বলছিলেন যে তারা যেদিক থেকে মিছিলটি নিয়ে এসছেন এবং সেদিকে যেন তারা আবার ফিরে যায় এবং এখানে পুরো এলাকাটিতে হচ্ছে তারা তাদের যে আমরা
দর্শক আমরা দেখছিলাম যে যারা চাকরির প্রত্যাশী 35 প্রত্যাশী আন্দোলনের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের জাজু ভাস্কর্যের সামনে থেকে তাদের বেলা 3টার দিকে সংক্ষিপ্ত সমাবেশ করে এবং সেই সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি গণ মিছিল নিয়ে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগের দিকে অগ্রসর হয়। অর্থাৎ শাহবাগের যে থানাটির সামনে অর্থাৎ জাতীয় জাদুঘরের সামনে কিন্তু পুলিশ কঠোর অবস্থান নিয়েছে এবং সেখানে হচ্ছে তারা তাদের এই ব্রেকেট তৈরি করে এবং সেই ব্রেকেট তৈরি করার কারণে কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে এবং তারা বলছে যে তারা ডান দিক হয়ে ঘুরে কিন্তু শাহবাগ থানার সামনে থেকে ঘুরে তারা আবার রাজু ভাস্কর্যের দিকে টিএসসিতে ফিরে যাবে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে গত সপ্তাহে তারা একই কাজে গণমিছিল নিয়ে কিন্তু একটা অপ্রীতিকর ঘটনা ঘটে এবং যেখানে শিক্ষার্থীরা 15 জন শিক্ষার্থীকে আটক করতে বাধ্য হয়েছিল পুলিশ এবং সেই জায়গা থেকে হচ্ছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যেদিক থেকে মিছিল নিয়ে এসছে অর্থাৎ তারা যে রাজু ভাস্কর্য থেকে শাহবাগের দিকে যে রাস্তাটি দিয়ে তারা মিছিল নিয়ে এসছে এবং সেই রাস্তাটি দিয়েই যেন আবার তারা ফিরে যায় এমনটাই হচ্ছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এখানে দেখছি আমরা শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচির মধ্যে রয়েছে এবং তারা তাদের স্লোগানে পুরো এলাকাটি মুখরিত করে রেখেছে এবং তারা বলছিলেন যে শিক্ষার্থীদের যে সমাবেশ তারা আইনি যে অধিকার রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে কিন্তু তারা তাদের এতটুকু তার দায়িত্ব এবং নাগরিক অধিকার রয়েছে এবং সেই জায়গা থেকে তারা বিশ্ববিদ্যালয় এরিয়া পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি পালন করতে চায় এবং সেই জন্য তারা তাদের প্রশাসনের সহযোগিতা চেয়েছে এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে তারা যেদিক দিয়ে এসছেন মিছিল নিয়ে অর্থাৎ সেই জায়গা দিয়ে কিন্তু যাতে তারা আবারও ফিরে যায় এবং ব্যাক করে সেই বিষয়টি। এবং আমরা দেখছিলাম যে এখানে 2 স্তরের পুলিশ সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে দাঁড়িয়েছে এবং প্রথম সারিতে কিছু পুলিশ সদস্য রয়েছে এবং তার পরবর্তীতে অর্থাৎ ব্রেকেট রয়েছে ব্রেকেটের পরেও কিন্তু অনেক পুলিশ সদস্যরা রয়েছেন এবং সেই পুলিশ সদস্যদের তাদের অবস্থান নিয়েছে এবং এখানে ওসি সহ এবং রমনা জোনের এডিসি ডিসি সহ অনেক পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং গত সপ্তাহে কিন্তু তাদের যে কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচিতে তারা এখানে সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু তারা এখানে উপস্থিত ছিলেন এবং আমরা দেখছিলাম যে তারা শিক্ষার্থীরা কিন্তু জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু তারা তাদের মিছিল করছেন এবং সেই মিছিলে তাদের এখানে তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে এবং সেই জায়গা থেকে যদি আমরা এখন পর্যন্ত আপনার যতটুকু জানতে পেরেছি যে সেটা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে এই কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারে সেই জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে তারা যেদিক থেকে মিছিল নিয়ে এসছে এবং ওদিকে যেন ফিরে যায়। কিন্তু শিক্ষার্থীরা বলছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া যতটুকু রয়েছে ততটুকুতে তারা তাদের বিক্ষোভ এবং মিছিল চলমান রাখবে এবং সেই জন্য তারা পুলিশের সহযোগিতা চাচ্ছে এবং তারা ডান দিক দিয়ে ঘুরে যেন তারা আবার রাজু ভাস্কর্যের দিকে ফিরে যেতে পারে সেই ব্যবস্থাটি গ্রহণ করে। অর্থাৎ এই যে ক্রসিংটি রয়েছে শাহবাগ থানার সামনে দিয়ে সেই ক্রসিং দিয়ে কিন্তু তারা যেন আবারও রাজু ভাস্কর্যের দিকে ফিরে যেতে পারে সেই জন্য তারা তাদের এই কর্মসূচির জন্য তারা এখানে তারা পুলিশের সহযোগিতা চাচ্ছে। মানুষের হয়রানি থেকে আমাদেরকে দ্রুত আমাদেরকে ডান দিকে রাস্তাটি করেছে আমাদেরকে দেওয়া শুরু করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ করছি আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আমার ন্যায় আমার আন্দোলন চলছে ডান দিকে আমাদেরকে কি সমস্যার দিকে এবং এখন পর্যন্ত যে শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু পুলিশের একটি পরামর্শ চলছে অর্থাৎ পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু একটি মুখোমুখি দাঁড়িয়েছে এবং যেখান থেকে তারা তাদের দাবিগুলো উপস্থাপন করছে এবং পুলিশ কিন্তু তাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলছেন এবং পুলিশের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তারাও তাদের শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু আলোচনা করছেন। অর্থাৎ এই যে দুই পক্ষে আলোচনা সাপেক্ষে একটি সুস্থ সমাধানের চেষ্টা চলমান রয়েছে এবং তবে শিক্ষার্থীরা বলছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়াটুকু রয়েছে এবং সেই এরিয়াটুকুর মধ্যেই কিন্তু তারা তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য তাদের যে দাবি উপস্থাপন করছে এবং পিছনে কিন্তু একটি অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে এবং পিছনে যে দীর্ঘ একটা যানজট তৈরি হয়েছে এবং সেই যানজটের কারণে কিন্তু অ্যাম্বুলেন্সটি অর্থাৎ আটকে রয়েছে এবং সেটিকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু অ্যাম্বুলেন্সটিকে অনেক শিক্ষার্থীরা সহযোগিতাও করছেন এবং সামনে যেহেতু পুলিশের ব্রেকেট রয়েছে এবং সেই ব্রেকেটের কারণে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু সহযোগিতা করছে এবং যারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু এই অ্যাম্বুলেন্সটিকে ছেড়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবে এমনটা শিক্ষার্থীরা জানাচ্ছেন এবং শিক্ষার্থী যারা সদস্য রয়েছেন তারা কিন্তু তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে হচ্ছে তাদের এই বাসা রয়েছে। তবে শিক্ষার্থীরা তারা সহযোগিতা করছেন এবং যাতে অ্যাম্বুলেন্সটি দ্রুত বেরিয়ে যেতে পারে এমনটা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং তবে অ্যাম্বুলেন্সটি এখানে এই মুহূর্তে যে সামনে ব্যারিকেড থাকার কারণে কিন্তু বের হতে পারেনি এবং তাদের এই অ্যাম্বুলেন্সটি বের হওয়ার জন্য যে সুযোগটি জায়গাটি ব্যবস্থা করা
পুলিশের যে ব্যারিকেডটি সেই ব্যারিকেডটি সরিয়ে এবং 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 পুলিশের যে ব্যারিকেড রয়েছে এবং সেই ব্যারিকেড সরিয়ে কিন্তু অ্যাম্বুলেন্সটি বের করার জায়গা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এবং শিক্ষার্থীরা তাকে সহযোগিতা করছে এবং শিক্ষার্থীরাও কিন্তু এই অ্যাম্বুলেন্সটির মধ্যে দিয়ে এবং সেখানে আমরা দেখছিলাম যে শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু অ্যাম্বুলেন্সটি বের হওয়ার জন্য সুযোগ দিচ্ছেন এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু অ্যাম্বুলেন্সটি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছে। অর্থাৎ এই যে মানবিক জায়গাটা কিন্তু উভয় পক্ষই চাচ্ছে, এবং অর্থাৎ পুলিশ এবং শিক্ষার্থী উভয় পক্ষে কিন্তু এই অ্যাম্বুলেন্সের এই মানবিক জায়গাটি কিন্তু অনেকটা শক্ত অবস্থানে বিবেচনা করে, এবং সেই জায়গাতে আমরা দেখছিলাম যে অ্যাম্বুলেন্সটি কিন্তু ছেড়ে দিয়েছে এবং পুলিশে কিন্তু কঠোর অবস্থান নিয়েছে এবং 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 তারা যারা সাধারণ মানুষ এবং তাদেরকে যেন এখানে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং তারা যেন চলে যেতে পারে। তবে শিক্ষার্থীদেরকে বলা হচ্ছে তারা কিন্তু যেন পিছনে ফিরে যায় এবং তারা যেই রাস্তা দিয়ে এসেছে সেই রাস্তাটি যেন তারা ব্যাক করে। অর্থাৎ এখানে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই তাদেরকে বলা হয়েছিল যে তারা এই ডান পাশটি দিয়ে অর্থাৎ বের হয়ে যেন তারা আবার ডান দিকে ঘুরেই যেন আবার তারা রাজু ভাস্কর্য অর্থাৎ টিএসসির দিকে অগ্রসর হতে পারে, এমনটাই হচ্ছে তাদের দাবি। এবং সেই দাবির প্রেক্ষিতে তারা কিন্তু পুলিশের সঙ্গে কথা বলছেন এবং পুলিশ কিন্তু এই যে অ্যাম্বুলেন্সটিকে ছেড়ে দিয়েও কিন্তু আবারও ব্রেকেট লাগিয়ে দিয়েছে। অর্থাৎ শিক্ষার্থী যারা রয়েছেন, যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তাদেরকে বলছে তারা যেন পিছনের দিকে ফিরে যায়, পিছনের দিকে ফিরে যায়, পিছনের দিকে ফিরে যায়। এবং সেই প্রেক্ষিতে হচ্ছে এর গত যে সপ্তাহে অর্থাৎ গত শনিবারে শুক্রবারেও কিন্তু একটি কর্মসূচি হয়, সেখানে কিন্তু 15 জনকে আটক করা হয়। অর্থাৎ সেই আটকের প্রেক্ষিতে কিন্তু তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এসে, এবং আমরা যদি একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি যে এখানে পুলিশের সঙ্গে কিন্তু একটিভাবে একেবারে মুখোমুখি একটি অবস্থানে দাঁড়িয়েছে এবং দুই পক্ষ কথা আলোচনা চলছে। এবং সে আলোচনার প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা বলছেন তারা ডান দিক হয়ে ঘুরে রাজু ভাস্কর্যের দিকে তাদের মিছিলটি নিয়ে যাবে, এবং পুলিশ বলছে যে দিক থেকে এসছে এবং সেদিকে যেন তারা ফিরে যায়, এমনটাই হচ্ছে তারা তাদের দাবি জানাচ্ছেন। এবং এই যে উভয় পক্ষের যে আলোচনা, সেই আলোচনার পক্ষে 35 প্রত্যাশিত আন্দোলনের যে শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে পুলিশের কিন্তু একটু মুখোমুখি একটি অবস্থান তৈরি হয়েছে, এবং সেখানে দুই পক্ষ একটি নির্দিষ্ট আলোচনা সাপেক্ষে কিন্তু তাদের এই কর্মসূচিটি সমাপ্তি ঘোষণা করবে। এবং শিক্ষার্থীরা যাচ্ছে সুষ্ঠু আলোচনার মধ্যে সুষ্ঠু কর্মসূচি এবং তাদের দাবিগুলো উত্থাপন করতে, এবং পুলিশের পক্ষ থেকে সহযোগিতা চেয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে এই মুহূর্তে আর কোনো সহযোগিতা নাই এবং তাদের উপরে কোনো লাঠিচার্জ বা কোনো ধরনের আঘাত করা হবে না। তারা যেন যেদিক থেকে এসছেন এবং সেদিক থেকে তাদের কর্মসূচি যেন মিছিলটি নিয়ে আবার সেদিকে যেন ফিরে যায়। এই যে একটি দ্বিমত পোষণ এবং অর্থাৎ দ্বিমত পোষণের মধ্য দিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে এবং তারা এবং একটি মুখোমুখি অবস্থান রয়েছে এবং দুই পক্ষ কিন্তু তাদের এই কর্মসূচি কথা আলোচনা চলছে এবং তাদের কথাবার্তা আলোচনা করছেন। এবং শিক্ষার্থীরা হচ্ছে তাদের পুলিশের পক্ষ থেকে পুলিশের কাছে তাদের সাহায্য সহযোগিতার জন্য অনুরোধ জানিয়েছেন, এবং তারা বলছেন যে তাদের যে গণমিছিলটি রয়েছে, বিক্ষোভ মিছিলটি, সেই বিক্ষোভ মিছিলটি তারা ঢাকা বিশ্ববিদ্যালয় যে যতটুকু এরিয়া রয়েছে অর্থাৎ যে শাহবাগ থানার গেট পর্যন্ত সেই জায়গা থেকে তারা ডান দিকে মোড় নিয়ে কিন্তু তারা মিছিলটি নিয়ে আবারও টিএসসির দিকে এগিয়ে যাবে। কিন্তু পরবর্তী সে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট অনুমোদন দেওয়া হয় না, এবং তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে যেদিক থেকে মিছিলটি নিয়ে আসছে এবং সেদিকে যেন ফিরে যাবে। অর্থাৎ এই অবস্থান থেকে পুলিশ এবং শিক্ষার্থীরা এবং তাদের যে কর্মসূচি এবং সেই বিক্ষোভ মিছিলটি এবং মুখোমুখি একটা অবস্থান রয়েছে, এবং 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 শিক্ষার্থীরা কিন্তু এবং পুলিশকে নিয়ে কিন্তু তাদের যে কর্মসূচি নিয়ে কিন্তু তারা তাদের এই আন্দোলনের ক্ষেত্রে পুলিশে এবং শিক্ষার্থীরা কিন্তু একটা স্লোগান দিচ্ছে, এবং সেই স্লোগানের মধ্যে দিয়ে তার যে কর্মসূচি এবং সেই কর্মসূচিকে আরও পুলিশের পক্ষ থেকে সহযোগিতা প্রত্যাশা করছেন। এবং আমরা যদি আপনাদেরকে একটু এবং এখানে যদি আমরা দেখছিলাম যে তাদের যে শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা কিন্তু পুলিশের ব্রেকেটে শক্ত অবস্থানে রয়েছে, এবং তারা শিক্ষার্থীরা জেনেছে আন্দোলনের কর্মসূচির মধ্যে দিয়ে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং সেই জন্য এবং শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে তাদের যে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তাদের এই কর্মসূচির জন্য এগিয়ে যাচ্ছে। দর্শক, আমরা দেখছিলাম যে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই যে তাদের এই আন্দোলন কর্মসূচি এবং ব্রেকেটটি হচ্ছে বন্ধ করে এবং তাদেরকে এই জায়গাটি দিয়ে অর্থাৎ শাহবাগ থানার সামনে যে জায়গাটি রয়েছে যে ব্রেকেটটি ছিল সেই ব্রেকেটটি দিয়ে কিন্তু তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেন প্রবেশ করার জন্য সুযোগ করে দিয়েছে। এবং আমরা দেখছিলাম যে শিক্ষার্থী যারা রয়েছেন এবং তাদেরকে হচ্ছে এই দিক থেকে হচ্ছে তাদের যে শিক্ষার্থীদের যে দাবিটি অনুরোধের প্রেক্ষিতে সেই দাবিটি কিন্তু তারা যে মিছিল করার জন্য যে তাদের যে অনুমোদনটি রয়েছে এবং সেটি কিন্তু তারা শিক্ষার্থীরা ইতিমধ্যে পাবে বলে এমনটাই দেখা যাচ্ছে। এবং পুলিশ কিন্তু কিছুটা হচ্ছে নমনীয় হয়েছে এবং তারা মানবিকতার পরিচয় দিয়েছেন এবং তাদের যে শিক্ষার্থীদের সঙ্গে সহযোগিতার জন্য যে তাদের যে
আশ্বস্ত রয়েছেন এবং সে সহযোগিতা পুলিশ যেন সহযোগিতা করে সে বিষয়টি কিন্তু অর্থাৎ বিবেচনা করছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু এই যে একটি সহযোগিতামূলক এবং একটি নমনীয় একটি আলোচনা এবং সেই প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে ব্রেকেটটি অর্থাৎ এই ব্রেকেটটি কিন্তু এই মুহূর্তে তারা অগ্রসর হচ্ছে এবং সেই শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের এই কর্মসূচি এবং এখানে ঠিক একই জায়গাতে যদি আমরা দেখি যে এখানে যে শিক্ষকদের সামনে যে তাদের যে কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচির মধ্যেই কিন্তু তারা তাদের আন্দোলনের যে জায়গাটি রয়েছে সেই আন্দোলনে তাদেরকে যে নির্দিষ্ট যে জোন রয়েছে অর্থাৎ তারা শাহবাগ থানার সামনে দিয়ে তাদের যে অর্থাৎ পুলিশের সামনে দিয়ে কিন্তু তারা তাদের এই আন্দোলনটি হচ্ছে তারা তারা সহযোগিতার মধ্যে পুলিশের সহযোগিতায় কিন্তু আজকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু শিক্ষার্থীরা তাদের শিক্ষার্থীদের আন্দোলনটা কিন্তু পুলিশের মধ্যে মেনে নিয়েছে এবং তাদেরকে সংক্ষিপ্ত পরিসরে তাদেরকে যে ছোট যে ব্রেকেটটি কিন্তু একটু অংশ ছেড়ে দিয়েছেন এবং যে ছেড়ে দেওয়ার কারণে কিন্তু তারা তাদের এই বিক্ষোভে ব্রেকেট অতিক্রম করে শাহবাগ থানার সামনে দিয়ে কিন্তু তারা তাদের যে কর্মসূচি এবং সেই কর্মসূচি পালনের জন্য এবং এখানে কিন্তু যারা অন্যান্য শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু আজকে এই আন্দোলন কর্মসূচিতে তারা হচ্ছে এই তাদের আন্দোলন নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা আবার শাহবাগের দিকে শাহবাগ থেকে ক্রসিং করে অর্থাৎ থানার সামনে দিয়ে তাদের যে পুলিশের সঙ্গে আলোচনা সাপেক্ষে এবং সেই আন্দোলনের কর্মসূচি হচ্ছে তারা অগ্রসর হচ্ছে এবং তারা ইতিমধ্যে কিন্তু আবারও হচ্ছে তারা এগিয়ে যাচ্ছে এবং তারা রাজু ভাস্কর্য এবং শাহবাগ থানার যে মোড়টি রয়েছে যেখানে ব্রেকেট তৈরি করেছিল এবং দুই পাশে ব্রেকেট কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীদের অনুরোধের কারণে কিন্তু পুলিশ অনেকটা নমনীয় আচরণের মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে দিক থেকে যাওয়ার আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ফিরে যাওয়ার জন্য যে তাদের যে আবেদন সেই আবেদনটি গ্রহণ করেছে এবং তাদেরকে সুযোগ করে দিয়েছে পুলিশের এই সহযোগিতার জন্য শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি এবং সেই কর্মসূচি পালনের ক্ষেত্রে অনেকটা আরও সাহস পাবে এবং সামনের দিকে তারা পুলিশের সঙ্গে সহযোগিতার মিল রেখে কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি আরও সামনের দিকে এগিয়ে নিতে পারবে এবং আমরা দেখছিলাম যে সেই শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে তাদের যে পুলিশের যে সহযোগিতার কারণে সেই শিক্ষার্থীরা পুলিশ এবং তাদের স্লোগানটি রয়েছিল যে পুলিশ শিক্ষার্থী ভাই ভাই অর্থাৎ আন্দোলনে আমরা অসহযোগী আন্দোলন চাই না, আমরা সকলের সহযোগিতা চাচ্ছি এবং সেই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে তারা তাদের যে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা তাদের এই দীর্ঘদিনের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা চালিয়ে যাবে এবং পরবর্তীতে তাদের যে আন্দোলন কর্মসূচি এবং চলমান রাখবে এবং সেই আন্দোলন কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু তারা তাদের আন্দোলনে নতুন ডাক দিয়েছে এবং সেই বিষয়টি কিন্তু আজকে দেশ বিদেশের নানা জায়গায় আন্তর্জাতিক মহলে পর্যন্ত আলোচনা জন্ম দিয়েছে। কেন হচ্ছে শিক্ষার্থীদের বয়স সময় স্থায়ীভাবে 35 বৃদ্ধি করা হচ্ছে না এবং এই যে জায়গাটি থেকে হচ্ছে আমরা যদি একটু আপনাদেরকে এখানকার পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি যে আজকে এই আন্দোলনের কর্মসূচির মধ্যে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অনেক বিশাল একটি বিক্ষোভ মিছিল অর্থাৎ এখানে হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে আজকের এই কর্মসূচিতে 35 আন্দোলনের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আজকে এখানে যুক্ত হয়েছে অর্থাৎ তারা আজকে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে তাদের যে কর্মসূচি এবং সেই কর্মসূচিটি সংক্ষিপ্ত সমাবেশ পালন করে কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি নিয়ে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে তারা শাহবাগে প্রদক্ষিণ করে অর্থাৎ পুলিশের সহযোগিতা তারা শাহবাগে থেকে প্রদক্ষিণ করে আবারও তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা আবারও শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়া আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। এখন পর্যন্ত যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু তারা পুলিশের সার্বিক সহযোগিতা এবং তাদের যে আন্তরিকতায় কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু তাদের এই কর্মসূচিটিকে এবং আন্দোলন কর্মসূচিটি তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং এই ছিল এখন পর্যন্ত শান্তিপূর্ণ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল থেকে শাহবাগে 35 চাই আন্দোলনে যে সে চাকরির বয়স 35 বৃদ্ধির দাবিতে যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচিতে আবারও যুক্ত হবো পরবর্তী নতুন কর্মসূচি এবং নতুন তথ্য নিয়ে আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং ইত্তেফাকের সঙ্গেই থাকুন।